হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্ষীর গাজর মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক ক্ষীর গাজর মিষ্টি তৈরি করার রেসিপি। ক্ষীর গাজর মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গ্রেট করে নেওয়া আধা কেজি গাজর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, আধা চা চামচ এলাচের গুঁড়ো ও 2 কাপ ঘন দুধ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। দশ মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখার পর গাজরগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধের পরিমাণটাও কিছুটা কমে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক ও আধা কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কনডেন্স মিল্কটা আমি ঘরে তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি অনবরত নেড়ে রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পর গাজরটা হালুয়ার মতো হয়ে এসেছে এবং প্যান থেকে উঠে আসছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গাজরের এই হালুয়াটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আমি 2 রকমের কিছু মিষ্টি নিয়েছি আর নিয়েছি আধা কাপ মাওয়া। এবার এই গাজরের হালুয়া থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটি ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি।
এবার এর ভিতরে একটি মিষ্টি রেখে গাজরের হালুয়া দিয়ে আবারও প্রলেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে চেপে চেপে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা আমার বলের মতো করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সবগুলো মিষ্টিই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। আর মিষ্টির আকার অনুযায়ী এখানে আমি 2টি গোল ও 2টি লম্বা মিষ্টি তৈরি করেছি। এবার এই মিষ্টিগুলো সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর মিষ্টিগুলো সেট হয়ে গিয়েছে এবং উপরের প্রলেপটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে। এবার কেটে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ক্ষীর গাজর মিষ্টি। আজকের এই ক্ষীর গাজর মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।